মানিকগঞ্জের এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মাহিদ। ছোটবেলা থেকেই জেদ ছিল, যা করবেন সেখানে সেরা হতে হবে। পড়াশোনার ফাঁকে যখন বন্ধুরা আড্ডা দিত, মাহিদ তখন মোবাইলের স্ক্রিনে আঙুল চালাতেন। ফ্রি ফায়ার গেমটি তার কাছে কেবল বিনোদন ছিল না, ছিল এক ডিজিটাল যুদ্ধক্ষেত্র। গেমের দুনিয়ায় তার নাম হলো ব্লেড, কারণ তার অ্যাটাক ছিল তলোয়ারের ধারের মতো ধারালো আর ক্ষিপ্র। যখনই এনিমি সামনে পড়ত, ব্লেড চোখের পলকে তাদের শেষ করে দিতেন। শুরুর পথটা সহজ ছিল না। মাঝরাত পর্যন্ত প্র্যাকটিস দেখে মা বাবা চিন্তিত হতেন। পাড়া প্রতিবেশীরা বলতো, গেম খেলে কি হবে? কিন্তু মাহিদের লক্ষ্য ছিল স্থির। 17 জুলাই 2022 সালে তিনি যোগ দিলেন রেড হক্স RH টিমে। লাল চিলের লোগোটা যখন তার জার্সিতে প্রথমবার জ্বলজ্বল করছিল, সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই লাল রঙকে বিশ্ব মঞ্চে নিয়ে যাবেন। গল্পের মোড় ঘুরল এক বড় টুর্নামেন্টের ফাইনালে। RH-এর বাকি সব মেম্বার এলিমিনেটেড, একা টিকে আছেন ব্লেড। সামনে পুরো এক শক্তিশালী টিম। কমেন্টেটররা তখন চিৎকার করে বলছেন, ব্লেড কি পারবে এই মিরাকল ঘটাতে? ব্লেডের কানে তখন শুধুই গেমের শব্দ। তিনি একে একে গ্রেনেড আর নিখুঁত শট দিয়ে প্রতিপক্ষকে দিশেহারা করে দিলেন। মুহূর্তের মধ্যে বুয়া স্ক্রিনে ভেসে উঠল। গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক চিৎকার করে উঠল, ব্লেড ব্লেড ব্লেড! সেই মাহিদ আজ আর শুধু একজন সাধারণ গেমার নন, তিনি বাংলাদেশের গর্ব। দক্ষিণ এশিয়ার সেরা টুর্নামেন্টগুলোতে যখন RH-এর নাম ঘোষণা করা হয়, সবাই জানে মাঠে নামছেন দ্য মনস্টার ব্লেড। আজ যখন মাহিদ তার ট্রফিগুলোর দিকে তাকান, তিনি মনে মনে হাসেন, কারণ তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি বড় হয় আর আঙুলে যদি থাকে গতি, তবে সাধারণ একটা স্মার্টফোন দিয়েই বিশ্ব জয় করা সম্ভব। এখন পর্যন্ত 2 বার দেশের বাইরে গিয়ে তার দল আর তিনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছে। এছাড়া দেশে থেকে অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছে। ব্লেড এখন কেবল একজন প্লেয়ার নন, তিনি বাংলাদেশের হাজারো তরুণ গেমারের জন্য এক অনুপ্রেরণার নাম। তার তলোয়ারের মতো ধারালো গেম প্লে আজও থামেনি। লাল চিলের ডানা মেলে তিনি উড়ে চলেছেন আরও বড় জয়ের